Okay, sound class 10. Okay, is the second class. Okay, so let us start with musical sound. Okay, musical sound means it is regular periodic sound which is pleasant to our ears. Okay, and what is noise? Just the opposite. It is the irregular aperiodic sound which is unpleasant. Okay, that means which causes irritation in our ears. Okay, so let us now discuss the characteristics of musical sound. The first one is loudness. The first characteristics. Okay, loudness is the characteristics by which we can distinguish between a loud sound and a feeble sound. Okay, this distinguishes between a loud sound and a feeble sound. Okay, so loudness is actually it is proportional to intensity of the sound wave. Okay, fine. Loudness depends on intensity, okay, of the sound wave. Now what is intensity? Intensity is amount of energy falling normally on a surface per unit area per second. Okay, this is intensity. যতটা এনার্জি পারপেন্ডিকুলারলি একটা পার ইউনিট এরিয়া পার সেকেন্ড ইনসিডেন্ট হয় সেটাই আমরা বলি intensity of the wave, because the wave carries the energy. ওকে, তাহলে ওয়েভের সাথে এনার্জিটা এসে ইনসিডেন্ট হয় সারফেসের ওপর পার সেকেন্ড পার ইউনিট এরিয়াতে, তো সেটাই হচ্ছে ইন্টেন্সিটি। তো ইন্টেন্সিটির ইউনিট কী হবে? অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি ইজ কি এনার্জি per unit area per unit time, that is per second, like this. So energy by time, we know this is power. Energy by time is power. Okay, so power by area. So power এর ইউনিট কত? ওয়াট, আর এরিয়া কত? মিটার স্কোয়ার। সো ইন্টেন্সিটির ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, ফাইন। সো এটা হচ্ছে ইন্টেন্সিটি। The intensity of sound wave এটার এক্সপ্রেশনটা হচ্ছে এই রকম, I equals half rho a square f square. Okay, it's like this into c.
Okay, it's like this, or V, you write it as V. Okay, it is like this. Okay, তাহলে ইন্টেন্সিটি কি কি জিনিসের ওপর ডিপেন্ড করে? ইন্টেন্সিটি ডিপেন্ডস অন 4 factors. কি? Density, it is proportional to density of the medium. It is proportional to amplitude square. Remember this. Amplitude of the wave তার স্কোয়ারের সঙ্গে proportional. It is proportional to frequency square. Okay, and it is also proportional to the velocity of sound wave. ওকে, তাহলে এই 4টে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ইন্টেন্সিটি অফ সাউন্ড ওয়েভ। ঠিক আছে, তো তার সঙ্গে কি লাউডনেস ইজ প্রপোর্শনাল। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তা লাউডনেসও কিসের ওপর ডিপেন্ড করবে? লাউডনেস এই ফ্যাক্টরগুলোর উপরই ডিপেন্ড করে, যেগুলোর ওপর ইন্টেন্সিটি ডিপেন্ড করে। নাম্বার 1 ইজ অ্যাম্প্লিটিউডের ওপর ডিপেন্ড করে, দেন ডেন্সিটি অফ মিডিয়ামের ওপর ডিপেন্ড করে, মানে নেচার অফ মিডিয়াম, যে মিডিয়ামে আসছে সাউন্ড ওয়েভ। ঠিক আছে, ক্লিয়ার? দেন সারফেস এরিয়া অফ দ্য ভাইব্রেটিং বডি অ্যাজ সোর্স অফ সাউন্ড। আমরা জানি সাউন্ডের সোর্স কি? এনি ভাইব্রেটিং বডি। ঠিক আছে, দেন ডিপেন্ড করে প্রেজেন্স অফ আদার রেজোনেটিং বডি। ঠিক আছে, আমরা জানি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে একটা রেজোনেটার থাকে, রাইট? সেখানে কি হয়, ওর ভেতর রেজোনেটারটার মধ্যে এয়ার কলামটা কি রেজোনেট করে, রাইট? তাই জন্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে সাউন্ডের লাউডনেস বেড়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এই সব জিনিসগুলোর ওপরই ডিপেন্ড করবে। ওকে, ফাইন, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দিস অ্যাম্প্লিটিউড। ওকে, বেশ। আচ্ছা, এটার পরে হচ্ছে গিয়ে একটা কথা, সেটা হচ্ছে লাউডনেস ইজ সাবজেক্টিভ but intensity is objective. Okay, দেখ intensity হচ্ছে গিয়ে একটা physical quantity which can be measured, right? এবার intensity একটা সাউন্ড, মানে একটা সাউন্ড ওয়েভ যত এনার্জি ক্যারি করছে, তাহলে পার ইউনিট এরিয়া, পার ইউনিট টাইম কোনো সারফেসে ইনসিডেন্ট হচ্ছে, সেই এনার্জিটা পারপেন্ডিকুলারলি, সেটাই ইন্টেন্সিটি। ওকে, এবার কিন্তু লাউডনেস ব্যাপারটা ইট ইজ সাবজেক্টিভ, ইট ডিপেন্ডস অন পার্সন টু পার্সন। মানে সেম, আমি যেটা বলতে চাইছি, সেম ইন্টেন্সিটি একটা সাউন্ড, সেটা দুজন মানুষের কাছে দুরকম লাউড মনে হতে পারে। ধর কারোর ইয়ার হেলদি ইয়ার, তাহলে তার কাছে হয়তো সেই সাউন্ডটা লাউড, আবার আরেকজন হয়তো কানে কম শোনে, ঠিক আছে, তার কাছে সেই সাউন্ডটাই কি মনে হতে হবে, কম লাউড মনে হতে পারে। সো লাউডনেস ইজ সাবজেক্টিভ, ওকে, কিন্তু ইন্টেন্সিটি হচ্ছে অবজেক্টিভ। ওই দুটো লোকই যদি একটা মেজার করে ইন্টেন্সিটিটা, তাহলে সেম ইন্টেন্সিটি দেখবে মেশিনে, ওয়াট পার মিটার স্কোয়ারে সেম রিডিং দেখাবে। ঠিক আছে, ওকে, দুজনের কাছে, কিন্তু দুজনের কাছে লাউডনেস যেটা হবে সেটা দুজনের কাছে দুরকম অ্যাপিয়ার করবে। আচ্ছা, লাউডনেস আমরা মেজার করি একটা স্কেলে, এর ইউনিটটাকে আমরা বলি হচ্ছে ডেসিবেল ইউনিটে। ওকে, আমরা লাউডনেসকে ডেসিবেল ইউনিটে কী করি, মেজার করি একটা লগারিদমিক স্কেলে। ঠিক আছে,
লগারিদমিক স্কেলে। আমরা কি করে মেজার করি, এই লাউডনেসকে কি করে ডিফাইন করি? লগারিদমিক স্কেলে এরকম একটা ডেফিনেশন আমরা তৈরি করি, সেটা হচ্ছে গিয়ে L, the loudness L of a sound of intensity, say I, okay, is defined as L equals 10 log 10 I by I0, okay. এই ডেফিনেশন ওয়াইজ এই লগারিদমিক স্কেলটাকে আমরা কি করি, লাউডনেস মেজার করি একটা সাউন্ড ওয়েভের, যার ইন্টেন্সিটি আই, ঠিক আছে, ইন ডেসিবেলস, ওকে, ডিবি, ওকে, ডেসিবেলস, ওকে। তাহলে এখানটায় I0 যেটা, সেটা হচ্ছে আমরা বলি 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। এইটা হচ্ছে দ্য মিনিমাম ইন্টেন্সিটি of a sound wave that our ear can detect, okay. ঠিক, তাহলে এই ইন্টেন্সিটিটার লাউডনেসকে আমরা বলি জিরো লাউডনেস, ওকে। দিস ইজ দ্য মিনিমাম ইন্টেন্সিটি, মানে এই ইন্টেন্সিটির সাউন্ডকে আমরা বলি মিনিমাম লাউডনেসের সাউন্ড, যেটা আমাদের ইয়ার ডিটেক্ট করতে পারে, মানে জিরো লাউডনেসের সাউন্ড, এই মিনিমাম ইন্টেন্সিটির সাউন্ডটা যেটা আমাদের কান ডিটেক্ট করতে পারে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখান থেকে ধর দুটো আমার কাছে ধর একটা সাউন্ড আছে অফ ইন্টেন্সিটি I1, আর একটা ধর সাউন্ড আছে অফ ইন্টেন্সিটি I2। তাহলে এটার আমি কি বলবো, লাউডনেসকে কত ডেসিবেল, 10 log 10 I1 by I0, আর এটার লাউডনেসকে কি বলবো, L2 হচ্ছে 10 log 10 কত ডেসিবেল, I2 by I0, ওকে, ক্লিয়ার? তাহলে ক্লিয়ারলি এখান থেকে আমরা এই দুটো ডিফারেন্স ইন লাউডনেস যদি বলি, তাহলে কত, L2 মাইনাস L1 কত হবে, 10 log 10 মাইনাস দিস, সরি এটা I2 আর এটা I1, ওকে। তাহলে ক্লিয়ারলি এটার থেকে কী হবে, মাইনাস হলে ডিভাইড হয়ে যায়, তাহলে I0 কেটে গেলে কত হয়, এটা 10 log 10 লগারিদমের প্রপার্টি I2 by I1, ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা দেখছি, ধর একটা সাউন্ডের থেকে আর একটা সাউন্ড তার লাউডনেস 1 ডেসিবেল গ্রেটার, ওকে। একটা সাউন্ড, যে ফার্স্ট সাউন্ডটার থেকে সেকেন্ড সাউন্ডটার লাউডনেস সাপোজ 1 ডেসিবেল বেশি, গ্রেটার, তার মানে L2 মাইনাস L1 ইজ 1 ডেসিবেল সাপোজ, ওকে। সো ইফ, তাহলে আমরা এই ইকুয়েশন থেকে কি পাবো, 1 ইজ 10 log 10 I2 by I1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, I2 by I1, this will become 10⁻1/10, right? তাহলে একবার 10⁻1/10 দেখ, এটা আসছে 1.26, ওকে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, I2 বোথ সাইড আমি -1 করে দিচ্ছি, তাহলে 1.26 -1, so it is as coming out to be 0.26, so I2 minus I1 by I1 is 0.26, so
I2 minus I1 by I1 into 100 is both side 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে ইট ইজ 26। তাহলে এই জিনিসটাকে কি বলে? পার্সেন্টেজ চেঞ্জ ইন ইন্টেন্সিটি। তাহলে সেটা কত? 26%। ওকে, ক্লিয়ার? তাহলে ইফ লাউডনেস increases by 1 decibel, then intensity increases by 26%। হিউজ ইনক্রিজ ইন্টেন্সিটি, ঠিক আছে? বিকজ আমরা লাউডনেস কিন্তু লগারিদমিক স্কেলে মেজার করি, খেয়াল রাখতে হবে। তাই আমাদের মনে হয় আমাদের যখন ওই দিওয়ালিতে যখন বলে যে 65 ডেসিবেল হচ্ছে সেফ লিমিট, 80 ডেসিবেল হয়ে গেলে আমরা বলি যে 65 থেকে 80 ডেসিবেল আর কতটুকু লাউডনেস বাড়ছে, তার জন্য এত বিশাল কেন লিগ্যাল স্টেপস নেওয়া হবে? আসলে 65 থেকে 80 ডেসিবেল হচ্ছে লগারিদমিক স্কেলে, তার মানে ইন্টেন্সিটি বুঝতে পারছিস কত কত টাইমস বেড়ে যাচ্ছে। 1 ডেসিবেল বাড়া মানে 26%, বিলিভ ইট। তাহলে 15 ডেসিবেল সাউন্ড বাড়া মানে কত বেড়ে যাবে ইন্টেন্সিটি? ওকে, ওকে। নাও the next thing is the next characteristics of musical sound is pitch। Okay, so pitch actually এই characteristicsটা কি করে? It distinguishes between, by these characteristics we distinguish between a shrill sound and a flat sound। Okay, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তাহলে pitch depends on frequency। Okay, greater the frequency, greater will be the pitch and shriller will be the sound। Lower the frequency, lower will be the pitch and flatter the sound। ঠিক আছে? মেয়েদের গলার আওয়াজ সরু মানে শ্রিল সাউন্ড, তার ফ্রিকোয়েন্সি বেশি, পিচ বেশি। ছেলেদের গলার আওয়াজ ইউজুয়ালি মোটা, তার মানে ফ্ল্যাট, তার মানে লেসার ফ্রিকোয়েন্সি লেসার পিচ। ঠিক আছে? ক্লিয়ার? পিচ ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি। এগেইন ওই কথাটা আগের মতো, পিচ ইজ সাবজেক্টিভ। but in frequency is objective। ঠিক আছে? তা ফ্রিকোয়েন্সি কি? একটা ফিজিক্যালি মেজারেবল কোয়ান্টিটি, তাহলে সেটার কি? সেটা তো আর সাবজেক্টিভ হতে পারে না। টু ডিফারেন্ট পার্সন সেটা তো ডিফারেন্ট অ্যাপিয়ার করতে পারে না। একটা গিভেন সাউন্ডের ফ্রিকোয়েন্সি সবার জন্য একই দেখবে, সে যদি মিটারে মেজার করে রিডিং। ওকে, কিন্তু পিচটা সাবজেক্টিভ, মানে সেম ফ্রিকোয়েন্সির সাউন্ড দুজন লোকের কাছে দুরকম অ্যাপিয়ার করতে পারে ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন অফ দেয়ার ইয়ার্স। ওকে, একটা সাউন্ড কারোর কাছে মনে হতে পারে বেশি শ্রিলার, আর একজনের কাছে অতটা শ্রিল না, মনে হতে পারে একটু ফ্ল্যাট। ঠিক আছে? ওকে, এটা ডিপেন্ড করছে। ঠিক আছে? সো ইট ইজ সাবজেক্টিভ। ওকে, অ্যান্ড there is one more characteristics of musical sound, সেটা হচ্ছে গিয়ে কি? সেটা হচ্ছে কোয়ালিটি। ওকে, কোয়ালিটি মানে ডিস্টিংগুইশ বিটুইন, কোয়ালিটি এটা হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন
টু মিউজিক্যাল সাউন্ড of same loudness and pitch, ঠিক আছে? দুটো এক্সাম্পল দিলেই এটা বোঝা যাবে। ফার্স্ট এক্সাম্পল, দুটো আলাদা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সে একটা গিটার আর একটা পিয়ানো, দুটো ইনস্ট্রুমেন্ট থেকে দুটো সাউন্ড জেনারেট করছে, যাদের ফ্রিকোয়েন্সি মানে পিচ সেম, যাদের ইন্টেন্সিটি মানে লাউডনেস সেম, ঠিক আছে? ওকে, সেম লাউডনেস আর পিচের দুটো সাউন্ড, বাট স্টিল আমরা কি ডিস্টিংগুইশ করতে পারি যে কোনটা পিয়ানোর থেকে আসছে আর কোনটা গিটারের থেকে আসছে? ক্লিয়ার? দুজন লোক কথা বলছে, সেকেন্ড এক্সাম্পল, দুজন লোক আমাদের চেনা, ওকে, অফ আর ওয়েল অ্যাকুইন্টেন্স, আমাদের দুজন লোক কথা বলছে, ঠিক আছে? ওকে, তা ধর টেলিফোনে কথা বলছে তোর সাথে দুজন লোক, একই পিচে একই লাউডনেসে কথা বলছে, তাও তুই কি অ্যাজ দে আর ওয়েল অ্যাকাউন্টেড টু ইউ, তাহলে কি তুই বুঝতে পারবি যে দুটো লোক কে কে, আলাদা করে ওদের ভয়েস রেকগনাইজ করতে পারবি। তাহলে কেন সেম লাউডনেস সেম পিচ থাকা সত্ত্বেও তুই কেন ওদের ডিফারেন্সিয়েট করতে পারলি? বিকজ অফ কোয়ালিটি। ওকে, তাহলে কোয়ালিটি কার উপর ডিপেন্ড করে? ওয়েভ ফর্মের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যে সেম লাউডনেস আর সেম পিচের দুটো সাউন্ড হলেও তাদের ওয়েভ ফর্ম যদি ডিফারেন্ট হয়, তাহলে কি তাদেরকে আলাদা করে দুটো মিউজিক্যাল সাউন্ডকে ডিস্টিংগুইশ করা পসিবল, সেটাই হচ্ছে কোয়ালিটি। ওকে, কোয়ালিটি ডিপেন্ডস অন ওয়েভ ফর্ম, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে কি লাউডনেস, এটা ডিপেন্ড করে অ্যামপ্লিটিউডের ওপর বা ইন্টেন্সিটি, যা খুশি লিখলে হলো এটা, আর পিচ ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির ওপর, আর কোয়ালিটি ডিপেন্ড করে ওয়েভ ফর্মের ওপর, ঠিক আছে? ক্লিয়ার? এই হচ্ছে গিয়ে তিনটে ক্যারেক্টারিস্টিক্স অফ মিউজিক্যাল সাউন্ড। আর এটা বাদ দিয়ে আছে নয়েজ পলিউশন, নয়েজ পলিউশন অ্যান্ড রেমিডি, যেটা একটু টেক্সট বুক থেকে ভালো করে পড়বি। ইউ অলরেডি নো আ লট অফ ইট, পলিউশন অ্যান্ড রেমেডি, ঠিক আছে? ক্লিয়ার? নয়েজ পলিউশন আর তার এফেক্ট, নয়েজের জন্য কী এফেক্ট হয়, ঠিক আছে? নয়েজের জন্য সিরিয়াস হেলথ ইস্যুস হতে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে নয়েজ পলিউশনটা হচ্ছে যদি কনস্ট্যান্ট এক্সপোজার অফ সাউন্ড গ্রেটার দ্যান 80 ডেসিবেল, তাহলে সেটাই নয়েজ পলিউশন, ঠিক আছে? ওকে, কনস্ট্যান্টলি 80 ডেসিবেল বা 85 ডেসিবেলের চেয়ে বেশি সাউন্ডে এক্সপোজড থাকলে তখন সেটা কি হয়? নয়েজ পলিউশন, সিরিয়াস হেলথ ইস্যুস হতে পারে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, আর 120 ডেসিবেলের থেকে বেশি হলে তো ফ্যাটাল, ঠিক আছে? লিথাল, ঠিক আছে? লোক মারাও যেতে পারে, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এগুলোর নয়েজ পলিউশন এর ডেফিনেশন, তার এফেক্টস অ্যান্ড রেমেডি একটু টেক্সট বুক থেকে পড়বি, ইউ অলরেডি নো আ লট অ্যাবাউট ইট, ঠিক আছে? সো দিস ইজ ইট।